ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার মহাব্বত আমাদেরকে অন্ধ করে ফেলেছে। দুনিয়ার মালের মহাব্বত আমাদেরকে পাগল করে ফেলেছে। দুনিয়ার নারীর মহাব্বত আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। মোবাইলের মহাব্বত আমাকে আল্লাহর কাছ থেকে জুদা করে দিয়েছে। মোবাইল এমন এক জিনিস যেটা আমাকে কিছু দেয় নাই, আমার জীবনের সবচাইতে দামি বস্তু ঈমানটা নিয়ে গেছে। মোবাইল আমাদেরকে কিছু দেয় না, মোবাইল আমাদের থেকে নিয়ে যায়। মোবাইল আমার জীবনের হায়াত নিয়ে যায়। মহিলাদেরকে সকালবেলায় বলছিলাম যে মোবাইল আমাকে কি দিতেছে আর আমার কাছ থেকে কতগুলা জিনিস নিয়ে যাইতেছে। 1 নাম্বার, মোবাইল আমার চোখের হেফাজত নষ্ট করে দিতেছে। 2 নাম্বার, মোবাইল আমার দিলটাকে চুরমার করে দিতেছে। মোবাইল আমার দিলের মধ্যে আল্লাহ নামক শব্দটাকে, সফটওয়্যারটাকে সরাইয়া দিছে। মোবাইল আমাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে বঞ্চিত করে দিছে। মোবাইল আমার রাত্রের ঘুম দিনে বানায় দিছে। মোবাইল আমাকে রাত্রে ঘুমাইতে দেয় না, মোবাইল আমার ঘুম কাইরা নিয়ে গেছে। মোবাইলের কারণে আমার ফজর নাই, আমার আজানও নাই, নামাজও নাই। মোবাইলের কারণে মোবাইল আমার রাত নিয়ে গেছে, মোবাইল আমার দিন নিয়ে গেছে, মোবাইল আমার ঈমান নিয়ে গেছে, মোবাইল আমার চক্ষু নিয়ে গেছে, মোবাইল আমার কলবকে চুরমার করে তছনছ করে দিয়েছে। ভাই ও দোস্ত বুজুর্গ, চোখের সামনে একটা কাঁচের পাত্রকে যদি জোরে আছাড় মারা হয়, এটা যেরকম ভাবে খণ্ড বিখণ্ড চুরমার হয়ে যায়, মোবাইল আমাদের দিলটাকে তার চাইতেও বেশি চুরমার করে দিয়েছে। মোবাইল আমাদের সবচাইতে, মুসলমানের সবচাইতে দামি হাতিয়ার। মোবাইলের সবচাইতে দামি হাতিয়ার মোবাইল ঈমানটা খায়া ফেলেছে। মোবাইল কত মানুষকে নাস্তিক বানায় দিতেছে। মোবাইল কত মানুষকে বেঈমান বানায় দিতেছে। মোবাইল কত মানুষকে জিনার দিকে নিয়ে যাইতেছে। মোবাইল মানুষকে স্ত্রীর হক থেকে বঞ্চিত করতেছে। মোবাইল মা বোনদেরকে স্বামীর হক থেকে বঞ্চিত করতেছে। মোবাইল আমানতের খেয়ানত করতেছে। মোবাইল আমাদেরকে রোজানা মিথ্যা কথা শেখাচ্ছে। মোবাইল আমাদেরকে এমন মিথ্যুক বানায় দিচ্ছে, মিথ্যা সবার সাথে বলতে বলতে আব্বার সাথেও মিথ্যা বলে। আছে কাশীপুর বলে আমি সাতার ভাইয়া, আছে সাতার ভাইয়া বলে আমি তো এখন সোনাইমুড়ি আসতে পারবো না। আহা, আফসোস আফসোস, একটা ঘটনা ঘটছিল আমাদের এলাকা। এক যুবককে তার বাবা বারবার ফোন করতেছিল, তার মা বারবার ফোন করতেছিল, যুবক ফোনটা ধরে না। একবার ধরে রাত করে ধমকায়া দিছে, এতবার ফোন দাও কেন, ব্যস্ত আছে। তার বোন তাকে মেসেজ পাঠাইছে, ভাইয়া তুমি ব্যস্ত থাকো, আব্বা মারা গেছে। ওরা সিদ্ধান্ত নিছে তুমি তার জানাজা করতে পারবা না, তুমি তার জানাজা করতে পারবা না। ও সবার কাছে গেছে, কেউ তাকে আশ্রয় দেয়নি। পরিশেষে ইমাম সাহেবের কাছে যে হাত ধইরা করে রয়েছে, হুজুর আপনি একবার বলেন। আপনি বললে ওরা শুনবে যে আমাকে একটু জানাজা পড়ার সুযোগ দেওয়া।